যারা ভক্ত হয়েছে তারা তো জপের মালাকে রাস্তায় নামিয়ে এনেছে, মালা করতে করতেই ভুসিমাল দোকানে চলে যাচ্ছে। কিরে মুগ ডাল কত রে, সরষা, পোস্ত, আপনি কোনটা করতেছেন? মালা করতেছেন না ডাল কিনতেছেন? হ্যাঁ, মালা লোককে দেখানোর জিনিস। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। মালা হাতে নিয়ে সবজির দোকানে গিয়ে এই আঙুলটা বাইরে থাকে, এইটা বাড়িয়ে বলে ঝিঙে কত, ঝিঙে। সবজি দোকানদার বলে বাবু কোনটা দেখাচ্ছেন, এই ঝুলিটা না এইটা? হ্যাঁ, আমার সঙ্গে কিছু লোক বৃন্দাবন পরিক্রমা গিয়েছিল জানেন বাবা, তারা দেখি, হ্যাঁ তারা দেখি মালার ঝুলি যেটা পকেট আছে না চেন দেওয়া, ওইখানে মাল ঢুকিয়ে রেখেছে, 500 মাল, বুঝলেন? নোট রাখার আর জায়গা নেই, মালার ঝোলা। মানে বিষয় আর বিষ একবারে একসঙ্গে। কেউ কেউ মোবাইলও রাখে, ফোনালে ঝুলিটা খুলে ধরতে সুবিধে হয়। এত সোজা নাকি? হরিনাম এত খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাগলা, রামায়ণ গায়ে একলা একলা, যেখানে খুশি নিয়ে গেলেই হলো, যা খুশি বললেই হলো না। এত সোজা না। দেখবেন নাম করতে হয় সঙ্গোপনে। আপনি কেমন করে গোবিন্দকে ভালোবাসেন এটা নিজের স্ত্রী স্বামী কেউ জানতে দিলে চলে না, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আপন ভজন কথা না বলিবে যথা তথা। হ্যাঁ, মালা শুধু হরিনাম জপের মন্ত্র নয়, মালা হচ্ছে ভগবানকে বসে রাখার জন্য একটা যন্ত্র, যা দিয়ে গোবিন্দকে হাতের মুঠোয় রাখা যায়, আঙুলের ডগায় নাচানো যায়। মনে রাখতে হয়, নাতনি যদি দাদুকে গিয়ে প্রণাম করে, দাদু তাকে আশীর্বাদ করবে কি? তাকে অভিশাপ দিচ্ছে, তুই 100 ছেলের মা হবি, শালা একটা নিয়ে পারেনি, পাড়া জালি দিচ্ছে। এই আশীর্বাদ হলো, আশীর্বাদ করবেন তুই কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দে, এটাকে আশীর্বাদ বলা হয়। জীবনে এমন আশীর্বাদ করবেন যা ফলপ্রসূ হলে কারো দুঃখ না থাকে, কারো কষ্ট না থাকে। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে জামা গেঞ্জি খুলে দিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে 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 বলে। বিরাট কোহলির মতো খেলোয়াড়, যার নাকি প্রতি মিনিটে কয়েক লক্ষ টাকা রোজগার, সে গিয়ে বৃন্দাবনে গড়াগড়ি দেয়। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা মাইনে পায়, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট, হ্যাঁ বিরাট কোহলি ধুলায় করে। আমাকে এক জায়গায় কীর্তনে এসে বাসাতে একটা ছেলে, 2-3 জন ছিল, আমাকে একটা প্রশ্ন করছে, বলে দাদা, আমি কি? বলে আচ্ছা এই আকাশ কার? আমি বললাম ভগবানের। আমি তো বুঝতে পারিনি, আমাকে ওইভাবে ফাঁসাবে, বুঝলেন? বাতাস কার? আমি বললাম ভগবানের। এই যে ধান ফলেছে, ধান কার? আমি বললাম ভগবান। আচ্ছা চাল, আরে ধান যদি তার হয় চালও তার, চাষ করে সকলে, ধান ফলে কপালে, তো কপাল কার? কপালই তো তা, কপালের নাম গোপাল, গোপালকে ভগবান। হ্যাঁ দাদা ফুলকপি, এলাম ও তো ভগবানেরই। সরষার তেল, এলাম ভগবানের। পটল ভগবানের। এইবারে একটা ছেলে আমাকে বলছে, সব যদি ভগবানের, তাহলে আমাদেরকে কেন ভোগ রান্না করে দিতে হবে, নিজে নিয়ে খেতে পারছেন? সব যদি তার, নিজে নিয়ে খান। ফুলকপি রসা করে নিবে, পটল ভেজে নিবে, আলু সিদ্ধ করে নিবে, নিজে খান না, শুক্তো নিজে বানিয়ে নিবে, আমাদেরকে কেন? আমি বললাম তোমরা বাবা, আমি তখন বাবা কোথা দিয়ে ঘুরোচ্ছে, বাঙালি না? বাঙালি। হ্যাঁ, এরা ক্যাগড়া খেয়ে খেয়ে ক্যাগড়ার মতো বুদ্ধি। হ্যাঁ, তা না হলে দীঘার জগন্নাথ মন্দিরে কেউ ধাম বলে? বুদ্ধি লোপ পেয়ে গেছে। ধাম পুরী, দীঘার মন্দির ধাম নয়, মন্দির, জগন্নাথের মন্দির, ধাম নয়। ধাম রামেশ্বরম, ধাম দ্বারকা, ধাম পুরী, ধাম বদ্রীনাথ, এই 4টি ধাম। দীঘার মন্দির ধাম নয়। হ্যাঁ, যা আমি বললাম তোমরা বাবারা তোমরা ক ভাই? বলে আমরা 3 ভাই। বাবা আছে না মরে গেছে? বলে আছে।
অনেক বয়স হয়ে দাদা বুঝলে। আমি বললাম বাবা সম্পত্তি টম্পত্তি বলে অনেক কিছু ছিল, 3 ভাইকে বেটে দিয়েছে, মানে ভাগ করে দিয়েছে। কত করে দিল? বলে ওই তো 10 বিঘা করে জমি দিয়েছে, 20 লাখ করে টাকা। তা বাবা কার কাছে আছে? হ্যাঁ কি বলছেন আপনি? বাবাকে আমি ভাগ করব? আমি বড় ছেলে, বাবাকে আমি আমার কাছে রেখেছি। ও তা তোমার বাবার যদি 30 বিঘে জমি, 20 তিনে 60 লাখ টাকা, তো তোমার বাবা নিজে রান্না করে খেতে পারতো নি? তোমাদেরকে ভাগ দিয়ে দিচ্ছে, তোমরা বাপকে দিচ্ছ কি জন্য? বাপ নিজে নিয়ে খা, বাপেরই তো সব। বলে না ছেলে হয়ে একটা দায়িত্ব আছে না, বাবাকে দিতে হবে। তাহলে জগৎ সৃষ্টিকর্তা ভগবান তো সন্তানদেরকে সব ভাগ করে দিয়েছে, আকাশ বাতাস ধান চাল জমি জমা। তাহলে জগৎ জীবের সন্তানদের কি একটু কর্ম নয় বাবাকে একটু দুবেলা দুমুঠো একটু খেতে দেওয়া? উচিত তো ছিল, উচিত ছিল, কিন্তু মানুষ দিল না, মানুষ দিল না। একটা জিনিস জানবেন, আপনার ছেলে কলেজে পড়ে, 500 টাকা দিয়ে ছেলের জন্য গায়ে মাখা সেন্ট এনেছেন। আপনার ঘরে ঠাকুর ঘরে ভগবানের ধূপকাঠি শেষ, আপনি 5 টাকা দিয়ে খড় পচানি 100 কাঠির ধূপ এনেছেন। 5 টাকার ধূপে গন্ধ থাকেনি, খড় পচা গন্ধ, দেবী ধূপ, কিচ্ছু নাই। নিজের ছেলে যে আপনাকে ঝেঁটিয়ে ঘর থেকে বার করবে তার জন্য 500 টাকার সেন্ট, আর যে আপনাকে শেষের দিনে আশ্রয় দিবে তার জন্য 5 টাকার খড়পচানি ধূপ। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। ভগবানপুর প্রখণ্ডে গুড়গ্রাম খণ্ডে এই গ্রামে একটা গোয়ালার বাড়ি আছে, ওর গরুটা 10 কিলো করে দুধ দেয়। ওই গোয়ালা 1 কিলো করে প্রতি বাড়িতে দিয়ে বেড়ায়, প্রতিদিন 10 কিলো দুধ 10টা বাড়ি। আজকে সকালবেলা দুধ দিয়ে বাড়ি ফিরছে, গুড়গ্রামের একজন ধনী ব্যবসায়ী ওকে ডেকে বলছে, এই যে ভাই এদিকে দুধ কত করে? বলে আগে বাবু 60 টাকা করে নিচ্ছি। মনে রাখবেন, দুধের দাম যদি 60 টাকাও হয় ওটা সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 6 লাখ টাকাও হয় ওটা বনে গিয়েই খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হ্যাঁ, মন্দ কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। হাতি চলে যায়, 1000 কুকুর ঘেউ ঘেউ করে, তা বলে হাতি কুকুরের সঙ্গে ঝগড়া করবে নাকি? জীবনের লক্ষ্য ঠিক রাখুন, অনেক কুকুরে ঘেউ করবে, আপনি কি সেদিকে তাকাবেন নাকি? হ্যাঁ, ওকে ডেকে বলছে কালকে থেকে আমার বাড়ি 1 কিলো করে দুধ দিবি, আমার মেয়ে জামাই এসেছে, 60 টাকা নয় তোকে 80 টাকা করে দেবো। ও দেখছে উরে বাবারে 20 টাকা এক ধাক্কায় বেড়ে গেছে। দুধের দাম 20 টাকা বাড়লে কি হবে? গরুর দুধ তো বাড়েনি, ও 10 কিলোই আছে, খদ্দের তো একটা বাড়ি বেড়েছে। ও চিন্তা করতেছে তাহলে কি করে হবে। হ্যাঁ, ওই যে বাবা বলে দিই 10 কিলো দুধে 1 কিলো মিশিয়ে দেবো না, ঝিলেরটা দেবো নি, কিনা জলটাই দিব, ভালো বিসলারি ওয়াটার 1 কিলো মিশিয়ে দিয়েছি, জল জল। দুধ দেখছে জীবনে অনেকে আমার উপরে পড়েছে, এই রকম করে আমার সঙ্গে তো কেউ মেশেনি, যা পড়েছে আমার রঙে রং হয়ে গেছে। এই হচ্ছে আমার বন্ধু, এসো বুকে এসো। জলটাকে জড়ি ধরে, জল বলে বন্ধু জড়ি ধরে লাভ নেই, তুমি 60 টাকা থেকে এক ধাক্কায় 80 টাকা, আমি 6 টাকা লিটার। দুধ বলছে আজ থেকে তোর হাত ধরে কথা দিলাম, বালতির মধ্যেই কথা হচ্ছে, আজ থেকে তোর হাত ধরে কথা দিলাম, জীবনে তুই তো জল, তুই যখনই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবি। যা, এবারে দুধও 80 টাকা, দুধ মেশানোর জল সেও 80 টাকা।
এখন যে বাড়িতে দুধ দিচ্ছে ওর কাছে তো আর মিটার নেই, ও তো সমিতি না যে ডুবিয়ে দেখবে। আমাদের বাড়িতে গরু ছিল আগে, সমিতি আসতো এইরকম করে ডুবোতো, আবার আঙুল ডুবোইয়ে দেখতো আঙুলের গায়ে লাগে নাকি। যদি আঙুলের গায়ে না লাগে তাহলে পাতলা দুধ, দাম কমে যাবে, বুঝলেন। মালিক দেখতেছে যাক বলে যখন দিচ্ছি দুধটা ঠিক সুবিধের না, কিন্তু জল আছে মনে হচ্ছে, ট্যাল ট্যাল করতেছে। একটু উনুনে বসিয়ে ফোটাতে হবে, অল্প করে আগুনটা ঠেলে দিয়ে ঢিমি আছে ফোটাচ্ছে, জলটা শুকিয়ে পড়বে, ঘন দুধটা থাকবে, এইবারে খাওয়া যাবে। দুধ দেখতেছে আমার বন্ধুত্ব শুকিয়ে যাচ্ছে, মানে জল শুকিয়ে পড়তেছে। কি হবে? দুধ এইবারে উতলে উঠে কড়ার বাইরে এসে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিক দেখলো এ তো আসল মালই চলে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য উনুনে আবার মগে করে জল নিয়ে আবার কড়া দুধ বলে বন্ধু হরিবল হরিবল। জীবনে এমন বন্ধু করবেন যা কোনো অবস্থাতেই আপনাকে ছেড়ে যাবে না, সারা জীবন থেকে যাবে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি কারো আত্মার মিলন হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়ি এসে ভালো মন্দ খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে, বলে সবই করলো, একটু পোস্ত বাড়লো নি। হ্যালো হ্যালো, দেখেছেন তো? হ্যাঁ ঠিক, একটা বলবে ও সব তো বলা যাবে না। জীবন এত সহজ নয়, জীবনকে একটু বুঝে শুনে চালান। ভক্তমণ্ডলী মায়েরা, শিলাবতীর স্বামী ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজায় স্বামী টোকা দিচ্ছে, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে, তুমি যে ভগবানকে সেবা দিলে আমাকে প্রসাদ দেবে না? আর যখনই স্বামী হাতটা বাড়িয়েছে শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। শোনো, হাতের মধ্যে প্রসাদটা নিয়ে শিলাবতীর স্বামী সনাতন দাস বলে উঠছে, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না বলো না গো। শিলাবতী ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ, আমার দেহের মনের সকল খবর তুমি জানো। এই অবস্থায় আমি তোমার ঔরসে 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। এটাও হিন্দু সনাতন ধর্মের একটা শিক্ষার মধ্যে পড়ে, যার জন্যে সে সময়কার দিনে ছেলে মেয়েরা এত ভালো ভালো জন্ম হয়েছে। পৃথিবীতে যত জায়গায় যত ভালো ছেলে মেয়েকে দেখছেন, সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে। দেখুন, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিবেকানন্দ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো।
হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। যদি গাছ ভালো হয় তার ফল ভালো হবে। ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে। জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হয়। তার ছেলেকে ভালোই হতে হবে। হিরণ্যকশিপুর দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ। মাকে ভালো হতে হবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাকে ভালো হতে হবে, অনেক অনেক ভালো হতে হবে। ভারতবর্ষের নারী, ভারতবর্ষের রমণী, তোমরা নিজেকে পরিশুদ্ধ করে গড়ে তোলো যদি বীর সন্তানের জন্ম দিতে চাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গিয়ে ছুটে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। শোনো, আমার সন্তান আমার গর্ভ মাঝে বড় হচ্ছে, আমি যদি এই সময় তোমাকে যুদ্ধে যেতে দেই তাহলে তো আমার সন্তানের অঙ্গে তোমার জীব হত্যার অপরাধ লাগবে, সেটা তো আমি হতে দেব না। ভগবানের মন্দিরের সামনে শিলাবতী নিজের সন্তানকে প্রতিজ্ঞা করে স্ত্রীর হাত ধরে এখন বুঝিয়ে স্বামী যুদ্ধে চলে গেল। আস্তে এই যে মায়েরা বসে আছেন, এই যে পাশে যে ঝিলটা আছে, এটা কি এমনি এমনি হয়ে গেছে? এটা জমি ছিল, আগে মাটিটা কেটে তুলতে হয়েছে, তারপরে মাটিতে ওষুধপত্র দিতে হয়েছে, জল দিতে হয়েছে, আবার জলে ওষুধ দিতে হয়, তারপরে মাছটা ছাড়তে হয়, তবে তো মাছটা বড় হয়। তুমি যে গর্ভরূপী জমিতে সন্তানরূপী ফসলের চাষ করলে, আগে এই জমিটাকে ঠিক করেছ? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছ? সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয় আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। বলেছ? নেই। যার জন্যে দুর্যোধন দুঃশাসনের জন্ম হয়েছে। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রাতের অন্ধকারে কোনো সন্তান কোনো মায়ের আঁচল ধরে টান দেওয়া মানে এটা দুর্যোধনের মতোই কর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রীকে বুঝিয়ে দিয়ে যুদ্ধে গেল। একদিন, দুদিন, 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। আস্তে হাত তুলুন তো, কারা কারা সন্ধে দেন দেখি একটুখানি, সবাই দাও, শুধু আমার মাই দেয়নি দেখছি, হাত তুলে নিত, বোঝা আছে? হ্যাঁ আচ্ছা, একটা কথা বলুন, সন্ধে দেওয়ার সময় 3টে বা 4টে ধূপকাঠি নিতে হয়, কারণ 3-4 জায়গায় দিতে হবে তো। হাতে শাঁখটা নিয়েছেন, এবারে শাঁখটা নিয়ে গিয়ে প্রথমে ঠাকুর ঘরে বাজালেন, বাজিয়েছি তো, এটো হয়েছে শাঁখটা, এবারে ওই এটো হাতে আবার ধূপটা নিচ্ছে, ওটা নিয়ে গিয়ে আবার তুলসী তলায় বাজাচ্ছে, ওখানে একটা ধূপ গুজে দিচ্ছে, আবার ওই এটো শাঁখটা নিয়ে গিয়ে মন্দিরে বাজাচ্ছে। একটা এটো শাঁখ ক জায়গায় বাজাবেন? এর জন্য বই পড়তে হয়নি, একটু চোখ কান খোলা রাখলেই হয়। হ্যাঁ,
আমরা তো আসর বেশি হচ্ছে সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষ হতে গেলে মানুষের পা জড়িয়ে ধরবেন। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সকাল হলে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করাবেন। ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও, তবে সংসার সুখের হবে, না হলে হবে না, না হলে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা সন্ধেবেলায় প্রদীপটা নিয়ে মা তুলসী তলায় দিতে যাচ্ছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সন্ধ্যাবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোকমুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল। দয়া দয়া মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, কোনোদিন তোমায় দুঃখ দেইনি, তবে কেন মা? তোমার থেকে যদি তোমার নিজের জনকে দূরে করে না দেই, তোমাকে আপন করে নেব কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে মা একা হয়ে গেছে সংসারে। পাড়ায় কীর্তন শুনতে গিয়েছে, কীর্তনিয়া গাইছেন। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সাথে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। কদিন পরেই তো রথযাত্রা নাকি? জগন্নাথের রথ তৈরি হচ্ছে পুরীতে। 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। মানব দেহে 206টা হাড় আছে। ওই রথ এই দেহরথের প্রতীক। রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই রথটাকে ভেঙে টুকরো করে রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। এই দেহরথ থেকে ভগবান চলে গেলে দেহরথটাকেও আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। হ্যাঁ, এটা বসে আছে। একটা কথা মনে রাখবেন, যেদিনকে বিয়ে হয়, বিয়ের পরে একটা আনন্দের রাত্রি হয় বর বউয়ের জীবন, যাকে ফুলশয্যা বলা হয়। মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তাকে ফুলশয্যা বলা হয়। ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তাকে অন্তিম শয্যা বলা হয়। যখন কেউ বিয়ে করতে যায় 4 জনে মিলে কোলে করে নিয়ে যায়, যখন কেউ মরে যায় 4 জনে কাঁধে করে নিয়ে যায়। বিয়ে করতে যায় বসে, শ্মশানে যায় শুয়ে। বিয়েতে সম্পর্ক শুরু হয়, মৃত্যুতে সম্পর্কে শেষ হয়ে যায়। বিয়েতে তুমি তোমার ইচ্ছায় সেজে যাও, মৃত্যুতে সে তোমাকে তার ইচ্ছেতে সাজিয়ে নিয়ে যায়। জীবনের শুরু, জীবনের শেষ, চলে তো যেতেই হবে, আজ হোক বা কাল। তাহলে নাম করতে ক্ষতি কোথায়? নাম করতে ক্ষতি কোথায়? মা যায় জগন্নাথ দর্শনে। হ্যাঁ, আরেকটা কথা বলি, প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়ির ছেলে মেয়েদের নিয়ে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দেন। হ্যাঁ, ও অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। ও দেখলে অনুরাগ চলে যাবে সংসার থেকে।
ওটা বাদ দিতে হবে। হ্যাঁ, বসে বসে মানুষে দেখছে কি করে অন্যের ঘর ভাঙা যায়। একটা নায়কের 4টে বউ, কি শিখবে? প্রত্যেকটা নায়িকা 6টা করে বিয়ে হচ্ছে। এখানে কি শিখতেছ? কেমন করে কুটনামি করা যাবে, কেমন করে লোকের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে দেওয়া যাবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ, বুঝলে? হ্যাঁ, আমার ঠিকানাটা কলকাতা লেখা আছে, কিন্তু আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, রাধামোহনপুর, ডেবরা থানা। হ্যাঁ, আমাদের ওদিকেও তো এসেছিল। আমার বাড়িতে কেউ নেই, মা আর আমি, বুঝলেন? আমার মা রান্না করছে, 2টো মেয়ে এসেছে, একটা ছেলে, ওরা আবার সাদা পোশাক পরা আছে। তারপরে এসে বেল বাজিয়ে দিচ্ছে। আমি তো দরজা খুললাম, কি ব্যাপার? আমি দেখে বুঝেছি ব্যাপার খুব একটা সুবিধের না। আসুন বসুন। কারণ আমি চিন্তা করলাম আগে মিষ্টিটা খাওয়াই, তারপরে উচ্ছে দিয়ে দেবো। কেন প্রথমের দিন সঙ্গে সঙ্গে লাখ পাওয়ার দিয়ে দিলে রুগী মরে যেতে পারে, একটু আস্তে দিতে হবে আর কি। আসুন বসুন। হ্যাঁ, বলছে আপনি কি কীর্তন করেন? বাংলায় বলছে। আমি বললাম হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমি বললাম গোপাল কৃষ্ণ পাল। তা আমি বললাম আপনাদের পরিচয়? বলছে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি। উরি বাবা, মানে উপর থেকে এসেছি, উপর থেকে হেঁটে চলে এলেন? যাক, অনেক ঘাম টাম ঝরিয়েছেন, এসি চালিয়ে দেবো। বলছে না ঠিক আছে, একটা জল মিষ্টি একটু খেয়ে নেন, তারপরে কথা শুনছি। মিষ্টি ফিষ্টি জল টল খেয়েছে। তারপরে আমি বললাম কি এবারে বলুন। বলছে আজকে কি আপনার কীর্তন আছে না ছুটি? আল্লাহ আজকে ছুটি। লোক কি ডেলি ডাকবে? টাকা ধরেনি লোকে, মাঝে মাঝে ছুটি। হ্যাঁ, তো একটা হ্যান্ডবিল দিয়েছে, বুঝলেন? সেখানে একটা লোক আছে, ল্যাঙট পরে দাঁড়িয়ে আছে, এইভাবে হাতে পেরেক টেরেক মারা, এরকম করে। আমি বললাম কি করব? বলছে আমাদের পরম পিতা। আমি বললাম আমাদের পিতা ল্যাঙট পরে থাকে না, আমাদের পিতা হাতে বাঁশি নিয়ে, মুখে হাসি নিয়ে, রাধারানীকে বামে নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু বুঝলেন? বলে ঠিক বুঝলাম না। আমি বললাম একটা পরম ব্রহ্ম, একটা ব্রহ্মের অংশ দাঁড়িয়ে আছে, ছবিটা দেখে না। বলছে একটু ভেঙে বলুন। আমি বলি আর বলা যাবে না, এরপরে পয়সা লাগবে। সব কিছু যদি বিনা পয়সায় ভেঙে বলি আপনারা, তাহলে আমার চলবে কি? আমার তো পেটের আছে নাকি? আর আপনাদেরকে এত আমি ভেঙে বলবো কিসের জন্য? জান, বাকিটা বলুন। বলছে এদিকে আমরা আমার মা হয়। আচ্ছা, মা বাবা, সুন্দর। তা একটা জল দিয়েছে, বুঝলেন? 500 গ্রাম সিল করা জল ঝুলি থেকে বের করে দিয়েছে। আমি বললাম এটা কি করব? বলছে আপনার মায়ের যখন গাঁটে ফাটে ব্যথা হবে, এই জলটা 3 ঢোক করে খাওয়াতে হবে। আমি ভাবতেছি উড়িষ্যালা। একদিন ভাবছিলাম দুয়ারে সরকার, এদিকে দুয়ারে ডাক্তার, তিনি বিনা পয়সায় জল দিচ্ছে। ও জল নয়, ওষুধ। 3 ঢোক করে খেলে গাঁটে ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ আর কিছু বলে, আরেকটা কাজ করতে হবে, 3টে তালি দিয়ে শুধু যিশুর নাম বলবেন। একবার দিবেন, বলবেন জয় যিশু, আবার দিবেন জয় যিশু, আবার দিবেন জয় যিশু। 3টে তালি, 3 ঢোক জল, আপনার মা শুয়ে থাকলে উঠে পড়বে। আমি তখন বললাম একটু বসুন আপনারা। বলে কেন? বলে আমাদের পাড়ায় অনেক বড় বড় নেতা আছে, জেলা সভাধিপতি, আমার সব পরিচিত, থানা থানা সব পরিচিত, তো একটু খবর দিয়ে ডেকে আনি, আমি ফোন করলে ওরা আসবে। বলে কেন? আমি বললাম এই যে করোনা ঘুরে আসতেছে, শুনছেন? বলে হ্যাঁ। তাহলে এই জল খাইয়ে করোনা তাড়াবো। ও গাঁঠে ব্যথা ভালো আমি করবো নি, আমি করোনা খেদাবো আমি। বলে বাবু করোনা ভালো হবে নি, শুধু গাঁঠে ব্যথা ভালো হবে। তার ডোজ কত আছে বাড়াও, করোনা ভালো করো। বলে বাবু করোনা হবে নি ভালো, যে গাঁঠে ব্যথাটা ভালো হবে। আমি বলি এ চিটিংবাজি কবে থেকে শুরু করছো? এ ফেরেববাজি ব্যবসা? ওই সামনে মুসলমান বস্তি আছে, গিয়ে জল দিয়েছো দেখি, যাও জবাই করে দেবে, একবারে কুরবানি করে দেবে, যাও। বলে ওখানে যাবো না, ওখানে এখানে কি? এবারে আমি একটু জোরে কথা বলেছি, বুঝলেন তো? এবারে পাড়ার লোক কোনোদিন আমাকে জোরে কথা বলতে শোনেনি, ওরা বেরিয়ে এসছে, ওরা ভাবছে আমাকে কেউ ঠকাতে এসছে, ওর লাঠি ফাটি নিয়ে এসে গেছে। ছেড়ে দে তুই একবার, এই দাঁড়া,
আগে পিটোচ্ছিস কি? কথা শুনিনি? বলে কিসের জল? বলে হরি মন্দির ভাঙার জল। খাবি? তারপরে পাড়ার মায়েরা যা করার করে দিয়েছে, বুঝলেন তো। পাড়ার মায়েরা বলছে এ গ্রামের আশেপাশে 20 কিলোমিটারের মধ্যে দেখে যদি না বেরিয়ে একবারে ঠ্যাং ভেঙে দেবো, একবারে জল দেওয়া ছাড়ি দেবো, একবারে জল দিতে এসেছ। আর মায়েরা কোথা? মায়েরা একটু লোভে পড়লেই একবারে ছুটে চলে যায়। হ্যাঁ, দুপুর 12টার সময় ভাত খাইয়ে কর্তাকে ঘুম পাড়িয়ে লাল পেড়ে শাড়ি কুচি দিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? বলে ভবন মিটিং করতে যাচ্ছে। কিসের মিটিং? হরি নাম করবে। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা ভালো নয়। আমেরিকার থেকে যারা খ্রিস্টানরা ইস্কন মায়াপুরে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারেনি, বলে হরে কৃষ্ণ ভেঙচি কাটতিছে। তারা বলতে পারে না, তবু বলে। আমরা বলতে পারি কিন্তু বলি না। নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা বেশি অভ্যাস করলে জামাইয়ের কপালে দুঃখ বিরাট। সাবধান করে দিলাম, এ জিনিস যেন এখানে না গজি ওঠে। একটা জিনিস মনে রাখবেন, যারা বসে আছেন এ জায়গায়, আমেরিকার শিকাগো হিন্দু ধর্ম মহাসভায় বিবেকানন্দের মতো ব্যক্তি গিয়েছিলেন হিন্দু ধর্মের মান উন্নয়নের জন্য। আর আমরা সব সময় চেষ্টা করছি কি করে ধর্মের মানটাকে নামিয়ে দেওয়া যায়। সেই জন্যে কোনোভাবে, কোনো অবস্থাতে, কোনো পয়সা কড়ির লোভে নয়, কোনো বাড়ি গাড়ির লোভে নয়, নিজের ধর্মকে পরিত্যাগ করা চলবে না। হ্যাঁ, আমার যখন ছোট্ট বাড়ি হচ্ছিল, রড দেখার জন্য কোম্পানির থেকে লোক পাঠিয়েছিল। কোম্পানির লোক এসে বাড়ির উপরে রড বাঁধা দেখছে, সেন্টারিং করা আছে, মিস্ত্রি। আমার মা বলছে দুপুরবেলা এসে পড়েছে, ভগবানের সেবা হয়ে গেছে, একটু প্রসাদ দে। ইঞ্জিনিয়ার মানুষ, বাইক নিয়ে রোদে রোদে এসছে। আমি বললাম স্যার একটু বসে প্রসাদ নেন, তারপরে বসে দুজনে কথা বলে। আমি প্রসাদ খাইনি। কোন শালা রে প্রসাদ খাইনি? প্রসাদ খাইনি বলতিছে। বলে আমি বাঙালি। আপনি বাঙালি না? টকটক বাংলা বলতেছেন। বলে হ্যাঁ। তা প্রসাদ খাবেন নি কি জন্য? বলে আমি খ্রিস্টান। বাঙালি আবার খ্রিস্টান কি করে? আপনার গায়ের রং তো শ্যামলা আমার মতো, খ্রিস্টান তো সাদা হবে। আজে বাজে খাবার খায়, সাদা গায়ের রং। বলে আমি ধর্ম ট্রান্সফার করছি। উরে বাবা, এ কি গাড়ির ব্যাটারি নাকি ট্রান্সফার করছেন? আমার মা বলে ওকে আগে নামা, ঝেঁটি নামা ঘর থেকে। আমার ঘর অশুদ্ধ হয়ে গেল, ওকে নামা। ওর বাপ বাঙালি, দাদু বাঙালি, ওর গোটা গোষ্ঠী বাঙালি, ও মাহেশ্ব মধুকুল্ল গোত্র, ও সব বাদ দিয়ে বলে আমি খ্রিস্টান। এটাকে দূর কর আগে, আমার বাড়ি খসে যাক, ওকে ট্রান্সফার কর। নিজের ধর্মে জন্ম নিয়ে অন্য ধর্মকে বড় করে তোলো তোমরা, লজ্জা লাগা দরকার। মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে পরিত্যাগ করবে না। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ল। গ্রামের লোক মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে চোখের সামনে ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত কষ্টই থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সমস্ত দুঃখকে ভুলে গিয়ে নিজের সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো। নিজের ছেলেটাকে কোলে নিয়ে বলে উঠল, এমন একটা সন্তানের জন্ম দিলাম যে জন্মাবার আগে আমার স্বামীকে মারল, জন্মাবার পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তোকে আমি আমার সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখন এই সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? রাখার মালিকও তিনি, বাঁচাবার মালিকও তিনি। মনে রাখবেন, ঈশ্বরকে কোনোদিন পিছনে রেখে নিজের সামনে চলবেন না। ঈশ্বরকে সামনে রেখে আপনি পিছনে চলুন।
যারা অন্ধকার পথে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, একটা কথা বলুন, হাতে প্রত্যেকের টর্চ লাইট আছে, আপনি সামনের দিকে হেঁটে গিয়ে লাইটটা কি পেছনে মারেন নাকি? লাইটটা সামনে থাকে, আপনি পেছনে থাকেন। জীবনের রাস্তাটা বড় অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেটা নাহি মায়ার অধিকার। তাই আগের দিকে কৃষ্ণকে রাখুন, নিজে পিছনে চলুন, জীবনের সমস্ত বিপদ থেকে উদ্ধার হবেন। জীবনে যখন দুঃখ পাবেন, জীবনে যখন খারাপ সময় আসবে, মনে ভাববেন এটা ঈশ্বরের পরীক্ষা, ভগবান আপনাকে নিজের কাছে নেওয়ার জন্য চেষ্টা করছে। তাই দুঃখে কোনোদিন ভেঙে পড়বেন না। আমি কেন কথাটা বললাম? হ্যাঁ, আশ্চর্য কি, বিবেকানন্দ বসে আছে আমেরিকার চিকাগো ধর্মসভায়, বহু মানুষে বিবেকানন্দের কাছে এসছে, ভারতবর্ষের সন্ন্যাসী তো, প্রশ্নের উত্তর, বলুন আমাকে এটা কি হবে, বলুন আমাকে ওটা কি হবে। একটা মেয়ে এসেছে বিবেকানন্দের কাছে, এসে দাঁড়িয়ে মেয়েটা বিবেকানন্দকে বলছে, সবাই আপনার কাছে অনেক প্রশ্ন করছে, আপনি সব কিছুর উত্তর দিচ্ছেন, আমার একটা ইচ্ছা পূরণ করবেন? বিবেকানন্দ বলছে, বলো মা, কি তোমার ইচ্ছে? মেয়েটা বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দের হাসি মুখটা ছোট হয়ে গেছে। কি বলছো? আমাকে দেখে বোঝো, আমি তো সাধু, গেরুয়া পোশাক পরেছি, গেরুয়া পাগড়ি পরেছি। আচ্ছা, কিছু কিছু মেয়েকে দেখি যারা কলেজে পড়ে, ওরা যখন দুপুরবেলা রোদে টিউশন থেকে বাড়ি যায়, মুসলিম বাড়ির মেয়েদের মতো করে বোরখার মতো মুখটা ঢাকা দিয়ে নেয়। এইসব ভীমরুতি কেন? এইসব ভীমরুতি? রোদ লাগছে, রোদ যদি লেগে থাকে বোরখার মতো নেবে কেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো করে অন্যটাকে বেঁচিয়ে তারপরে মুখে গুঁজে নাও। কিসের বোরখা? যাক, ছেড়ে দেন সে কথা, অনেক কথা বলার আছে। আচ্ছা, এইবারে যখন মেয়েটি কথাটা বলেছে, বিবেকানন্দ বলছে, মা ভালো করে দেখো, আমি পাগড়ি পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি তো বিয়ে করব না। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, এদিকে এসো। আচ্ছা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখারি সন্ন্যাসীকে বিয়ে করবে কিসের জন্যে? মেয়েটাকে উত্তর দিয়েছিল, শুনবেন? মেয়েটা বলছে, আপনাকে বিয়ে করব কেন জানেন? আপনার ঔরসে আপনার মতো একটা তেজস্বী সন্তানের মা হব আমি। কোনো চিটিংবাজ, ফেরেমবাজ, জুয়াচ্চোর, ধাপ্পাবাজের মা হব না। আপনি যেরকম তেজস্বী, তেজবান, দীপ্তবান, আপনার সন্তানও সেরকম হবে। সংস্কৃতে একটা কথা আছে, যত বীর্য তৎ পরাক্রম। আমার সন্তান রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, লোকে ডেকে বলবে, বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে, আমি মা হয়ে গর্বে আমার বুকটা উন্নত হয়ে যাবে। বিবেকানন্দ মেয়েটির ইচ্ছা বুঝে নিয়েছে। এ চালাক মেয়ে মানুষের কথা, এ বোকা মেয়ে মানুষের কথা নয়। আস্তে, যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে সে আদর্শ বৌমা নয়। যে বাড়ির বৌমা অনেক দূর লেখাপড়া করেছে সে আদর্শ বৌমা নয়। যে বাড়ির বৌমা দেখতে অনেক সুন্দরী সে আদর্শ বৌমা নয়। যে বাড়ির বৌমা পুরো শ্বশুর বাড়ির পরিবারের হাত ধরে গোবিন্দ চরণটা চিনিয়ে দিতে পারে সে হচ্ছে আদর্শ গৃহবধূ। সেই আদর্শ বৌমা। হ্যাঁ, বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বলছে, শোনো মা, তাহলে একটা মোট কথা হলো, আমার মতো ছেলে পাওয়ার জন্য তুমি আমাকে বিয়ে করবে? তোমার দরকার আমার মতো ছেলে? মেয়েটি বলছে হ্যাঁ। বিবেকানন্দ বলছে, আমারও দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমাকেও বিয়ে করতে হলো না, আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমিও বিয়ে না করে আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। মনে রাখবেন, এটাই ভারতবর্ষের মাটি, এটাই ভারতবর্ষ সনাতন ধর্মের মাটি। একটা ধর্মে চারটে ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, চার ভাই। ঔরঙ্গজেব নিজের সিংহাসনে বসবার জন্যে বাকি তিন ভাইকে হত্যা করে
করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবা শাহজাহানের কাছে নিয়ে গেছে, বলে খাও। এটাও একটা ধর্ম। রামচন্দ্র বনে যাচ্ছে, ভরত সেই চরণ পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করেছে। রাম ফিরে আসার পরে চোখের জলে বড় ভাইয়ের পা ধুইয়ে সেই পাদুকা পরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এটাই সনাতন ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এই ধর্মই শিক্ষা দেয় জগতে দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের মাটিতে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম ধন্য, তাদের ভাগ্য ধন্য। কেন? তোমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্যে? হ্যাঁ, লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার, বাঙালি লুঙ্গি পরবে না, বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হয় আমি জানি, কোচা কোচা কোচার এবার খুলে ফুলে গেলে আবার সমস্যা আছে। হ্যাঁ, এইসব ওই যে 12 মুন্ডা 14 মুন্ডা কি সব 16 মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি নয়। লুঙ্গি বাঙালি পরবে না। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, মসজিদে যায়। কেন যায়? ডেকে বলুন না। 10 বছরের ছেলে সে ধর্মের কি জানে? যাচ্ছে মসজিদে, নামাজ পড়তে যায়। চলে যাওয়ার পরে নিজের মনকে প্রশ্ন করুন, কি বলে গেল? নাম আজ, নামাজ, নাম আজ, নামাজ, নাম আজ, কালকে নয় আজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পরতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। এখন তো মাছের কাঁটা বেছে খেতে পারিনি, ওই জন্য বৌমা ডাল কাটা দিয়ে ঘুটে দেয়, চুমুক দিয়ে খাচ্ছে। মন যেদিন চাই, মন কোনোদিনই চাইবেন, মন সারা জীবন চাইবে তুমি খাও। হ্যাঁ, পৃথিবীতে আশ্চর্য কি জানেন? পৃথিবীর আশ্চর্য হলো একটা ছাগলের গলা কাটা হয় ছাগলের খাসির দোকানে, ওর পাশে আরেকটা ছাগল দাঁড়িয়ে নিশ্চিন্তে বট পাতা চিবায়। এটা পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য। কুকুরের যখন খিদে পায়, কুকুর ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায়। হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, নিজের রক্ত নিজে খায়, মনে ভাবে আমি হাড়ের থেকে বড় ভালো স্বাদ পাচ্ছি। মানুষ সংসারের সেবা করতে করতে জীবন অষ্টগত হয়ে যায়। মানুষ ভাবে আমি সংসার থেকে বড় সুখ পাচ্ছি। মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারের সুখের আশা জানিবে তেমন। সংসার কভু আপনাকে সুখ দেবে না, সংসার আপনাকে সারা জীবন দুঃখই দেবে, সংসার আপনাকে সারা জীবন কষ্টই দেবে, সংসার আপনাকে সারা জীবন যন্ত্রণাই দিয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, মা যখনই ছেলেটাকে ছুঁড়ে দিয়েছে, ভগবান তো ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, আর যে গাছের ডালে আশ্রয় দিল ওই গাছটা বাঁকুড়া বিষ্ণুপুরে আজও আছে, গেলে দর্শন করবেন। গাছটাকে জড়িয়ে ধরতে গেলে কম করে 15 থেকে 20 জন লোক লাগবে। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। মা কি করছে? গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, পারল না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে। হাত ধরে মাকে জগন্নাথের রথের কাছে নিয়ে গিয়ে জগন্নাথ নিজে মাকে রথ দেখাচ্ছে। মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা কি করলো? ছেলের হাতটা ছেড়ে দিল। এত সেই ছেলে গেল রাতের পারে, ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল
সেই ছেলে গেল রথের উপরে ছিল মাগে সেই ছেলে গেল রাতের বারে জয় জগন্নাথ নাম হইল অগ জয় জগন্নাথ নাম হইল মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো জয় জগন্নাথ নাম হইল মায়ের জগন্নাথ চরণে ঠাই যে হলো জয় জগন্নাথ নাম হলো এবার বদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো বদন ভরে হরি বলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো জয় জগন্নাথ নাম হলো। ছেলেটা তো গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে, মা তো জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পেয়েছে, ছাড়লে তো চলে না, আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় কেঁদে উঠলো। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়, একটু মধু দিতে হয়। হ্যাঁ, ভগবান কি করলো, যেইখানে ছেলেটা আটকেছে ওই সোজা একটা মৌচাকের জন্ম দিয়েছে, মধু চক্র বৃক্ষ ডালে উলুধ্বনি। এবার সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু চক্র মধু চক্র বৃক্ষ ডালে ডালে লীলাময় লীলাময় বলো এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও কারে পাকা দাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না, তুমি যেটা করে গেলে আসিয়া হে থায়। চিত্রগুপ্ত লিখছে দেখো নিজের খাতায়, নিজের খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়ার, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন আনন্দে কাটে, কারো দুই নয়নে জল, আর দুই নয়নে জল। মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল।
হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। এই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে একজন কৃষ্ণ ভক্ত মাননীয় গোপাল পাল মহাশয়ের এই সুন্দর মদনমোহন, বিষ্ণুপুরের মদনমোহন লীলা কীর্তনে মুগ্ধ হইয়া ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর একটা কথা যেটা না বললেই নয়, আপনারা সকলে বসে আছেন জ্ঞানীগুণী জন, আপনারা এইভাবে পুরস্কৃত করবেন না। আপনারা কমিটির বন্ধুগণ আছে, ওনাদের কাছে নাম নথিভুক্ত করুন। গানের মাঝে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত। LIC এজেন্ট গোপালবাবুকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা না বললেই নয়, যারা জ্ঞানীগুণী বয়োজ্যেষ্ঠ মানুষজন আছেন এখানে বসে, আপনাদের পূর্ব মেদিনীপুরে এটা খুব পরিমাণে এখন চালু হয়েছে, এজন্য বিধর্মীরা আমাদেরকে নিন্দা করার সুযোগটা বেশি পাচ্ছে। সেই জিনিসটা অন্য কিছু নয়, আস্তে কথা নয়, সেই জিনিসটা হচ্ছে এই পসরা ভাঙা কীর্তন। এই এই রং মেখে সং সেজে এই যে ঢং, হ্যাঁ, এই ঢংটা বন্ধ করে দেন। এর ঢংটা চলবে না। কৃষ্ণ সেজে আসরের মাঝে রাধাকৃষ্ণকে দাঁড় করিয়ে অপমান করা, এটা ভগবানের ভগবত্তাকে ছোট করা। এই জিনিসটা সর্বতভাবে পরিত্যাজ্য। আপনারা যদি বৃন্দাবনে যান, গেলে দেখবেন রাধারানী প্রত্যেক মাসে তার বাবা বৃষভানু রাজা তার মেয়েকে দাঁড়িপাল্লার একদিকে তুলে দিয়ে আরেক দিকে সোনা তুলে দিতেন। মেয়ের যত ওজন হতো তত ওজনের সোনা দান করে দিতেন গরিব দুঃখীকে। কেন? যাতে তার মেয়ের কুনজর না লাগে। রাজার মনে বিশ্বাস ছিল। আশ্চর্য কি, যে রাজার মেয়ে, যার মনে এই বিশ্বাস থেকে যে নিজের মেয়ের ওজনের সমান ওজনের সোনা লোককে দান করে দিতেন, তাকে কি করে লোকে 1 আনা দেব করি পার করে দাও শিগগিরি বলে ভিক্ষা করতে পাঠিয়ে দেয়। একটা জিনিস মনে রাখবেন, ঈশ্বরকে ভালো লাগে না, আমি তার নাম শুনবো না। ঈশ্বরকে পছন্দ হয় না, আমি তার নামে গিয়ে বসবো না। ঈশ্বরকে আমার ভালো লাগে না, আমি তার নামে ডাকবো না। কিন্তু পরম ব্রহ্মকে ডেকে আহ্বান জানিয়ে অপমান করবার অধিকার আমার নেই, আমার নেই। কৃষ্ণ সে ঝিলের ওপার থেকে কলার মাচায় করে গান গাইতে গাইতে কর্ডলেস ফোনে আসতিছে, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়া বল। আর রাধারানী আবার মাঝে মাঝে কৃষ্ণকে ঘুরে ঘুরে গান গায়। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। নির্মলা মিশ্র ভর করেছে রাধারানীর ঘাড়ে। আর একটা ভদ্র মহিলা আছে, সেটা মেয়ে কি ছেলে, সেটা ছেলেই হবে বোধহয়, নাকের টাকায় চশমা নিয়ে, বুঝলেন, বিধবার মতো সেজে, হ্যাঁ, নারকল তেল আর খড়ি মাটি মুখে মেখে, ওটা বড়াই বুড়ি নাকি? হ্যাঁ, ও তো বড়াই বুড়ি নয়, ও তো মারাত্মক বাড়াবাড়ি। সে দেখি প্যান্ডেলের খুঁটিতে বেয়ে উঠে যাচ্ছে। কি বাবা, কি ঢঙের গান, বেয়ে উঠে বিশাখা বিশাখা কোথা বিশাখা। আমি শুনেছি, একবার গেছিলাম, উড়িয়ে বাবরে। হ্যাঁ, মনে রাখবেন, ঈশ্বরের নামে এই যে প্রহসন না, এর জন্যে বিধর্মীরা আমাদেরকে ছোট চোখে দেখে। এর জন্যে এগুলো করবেন না, এতে ভগবানের ভগবত্তায় আঘাত দেওয়া হয়। হ্যাঁ, এবং এই যে হিন্দু মহাসভা, এই সভাগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সকলের। এগুলোকে বাঁচিয়ে রাখবেন। কেন?
মনে রাখবেন এই হরিনামের বাসর, এই ভাগবত পাঠের জায়গা, এগুলোই কিন্তু হিন্দুদেরকে এক হতে সাহায্য করবে আগামী দিনে। অন্য কোনো জায়গা আমাদের নেই সকলকে এক করবার জন্য, এটাই একমাত্র জায়গা। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, মা জগন্নাথের চরণে ঠাঁই পেয়েছে, ভগবান ছেলেটাকে মধু দিয়ে প্রাণে বাঁচিয়েছে। এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে হিংসাত্মক মন নিয়ে ওকে খাওয়ার জন্য। ভগবান কি করলেন? বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছেন। আর যেই বাড়িয়ে দিলেন, নিজস্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। উলুধ্বনি। নিজস্তন হতে বাঘিনী বাঘিনী, অগদুগ্ধ ঝরা মায়ের মতো আদর করে শিশুরে খায়। নিজস্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। অগ নিজস্তন হতে বাঘিনী বাঘিনী, অগদুগ্ধ ঝরা ঝরা, অগ মায়ের মতো আদর করে শিশুরে খায়। বলি এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলায় বৈশিষ্ট্যতা, ওগো বাঘের দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, ওগো বাঘের দুগ্ধ মানুষ এবার জগৎ জীবে শিক্ষা দেয় গো। হরি বাঘের বল। দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলা বৈশিষ্ট্যতা, ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। যে সমস্ত কমিটির ভাইরা, আপনাদের গ্রামের ছেলেরা আজকে এই এত কষ্ট করে হরিনাম সংকীর্তন আয়োজন করেছেন, এই নাম মহাযজ্ঞের, এই নাম মহাযজ্ঞের বিপুল খরচ, বিপুল ব্যয়ভার। তো আপনাদের কাছে তারা যাবে কিছু ভিক্ষার জন্য, কিছু সাহায্যের নিমিত্ত তারা একটা ইচ্ছা প্রকাশ করেছে, তারা যাচ্ছে আপনাদের কাছে। আপনারা যেমনভাবে পারবেন কিঞ্চিৎ কিঞ্চিৎ সাহায্য তাদের কাছে দেবেন। এইটা ভগবানের চরণে সেবার জন্য তারা আপনাদের কাছে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরিবল হরিবল। হ্যাঁ, ভাইরা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষা পাত্রে দান করবেন। বাঘিনী ওকে দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে চলে গেছে। আর ওই যে পাহারা দিয়ে বাঘিনী ওকে দুধ খাইয়ে নিয়ে বসে আছে, পরের দিন সকালবেলায় জঙ্গলে কাঠকুড়নি মাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। হ্যাঁ, আর যেই দেখলো জঙ্গলে পড়ে আছে, অমনি কাঠকুড়নি মাসি ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। কোলে নিয়ে কি ভাবলো? মনে মনে ভাবলো, আমি কাকে দেব? হ্যাঁ, আমাদের পাশে যে আসতে কথা নয়, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে।
হ্যাঁ, সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়ে দিই। আর যখনই ব্রাহ্মণের কোলে দিয়ে দিয়েছে অমনি ব্রাহ্মণের কোলে দিয়ে দিল। তাকিয়ে দেখুন, জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো, না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ছেলেটা একটু একটু করে বড় হয়েছে। আজ বড় হয়ে গেছে, আজকে 10 বছর বয়স হয়েছে। মাকে বলছে, মা কি বাড়ির জালটা একটু আমাকে দেখি। মা বলে, জাল নিয়ে কি করবি? জঙ্গলে নয়, নদীতে যাব জাল ফেলার জন্য। মা হাতে জালটা দিয়ে দিয়েছে। ছেলে মনে মনে বলছে, মা আমি যাই তাহলে? বেশি দূরে নয়, সামনেই থাকিস। বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম হচ্ছে বাঁকা নদী, এখনো আছে। ওই নদীর উপর একটা ব্রিজ পড়ে, যার নাম শিলাবতী ব্রিজ। ওই ব্রিজটা ওই গোপাল সিংহের মায়ের নামেই বানানো। হ্যাঁ, আস্তে এই যে 10 বছরের ছেলেটা আস্তে আস্তে করে হাতে জালটা নিয়ে নদীতে গেছে জাল ফেলতে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ হরি বল গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, রাধার মন হরি বংশীধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি হরি জালটা ফেলে দিয়েছে। আর যখনই ফেললো, প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, দ্বিতীয়বারেতে জাল জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, 4 খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল। 3 বারের বার জাল ফেলে 4টে ইটের টুকরো পেয়েছে। শাওলা পড়ে গেছে। বাড়িতে কি বাবাকে বলছে, বাবা ইটের টুকরোগুলো ভালো করে ধুয়ে তুলসী মঞ্চ বানিয়ে দাও, তুলসীতে জল দেবো। বাবা যখন সেই ইটের টুকরো ধোয়ার জন্য পুকুরে গিয়ে পরিষ্কার করতে যেই ঘষা দিয়েছে, তাকিয়ে দেখছে এগুলো ইটের টুকরো নয়, একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, প্রত্যেক দেবদেবী নিরামিষ। মা কালীর সামনে ছাগল বলির কথা নাই, মা কালীর সামনে ছাগ বলির কথা আছে। যে ছাগ মানে হচ্ছে ষড়রিপু, পঞ্চ ইন্দ্রিয়, এগুলোকে বোঝানো হয়। জগতের ছাগলকে ধরে বেঁধে এনে বলি দিলে হয় না। হ্যাঁ, এত যদি বলি দেওয়া সব, বন থেকে একটা বাঘ ধরে এনে বলি দাও দেখি। বাঘের কাছে গেলে বাঘ তোমাকে বলি দিয়ে দিবে। একটা সিংহ ধরে এনে বলি দাও, দেখবো কিরম পারো। ছাগলটা নিরীহ, ওর গায়ে জোর নাই, ব্যবয়া করে, ওকে ধরে দিল কেটে। হ্যাঁ, গরু কি আমাদের সহজে দুধ দিতে চায়? আমরা জোর করে কেড়ে নেই, বাছুরটাকে দূরে বেঁধে রেখে। দুধ তো বাঘও দুধ দেয়, যান না দুয়ে নেবেন বাঘের দুধ। হ্যাঁ, মেরে দিবে মানে। আমি সুন্দরবনে কীর্তনে গিয়েছিলাম, কমিটিকে বললুম, দাদা খাওয়া দাওয়া তো খুব কষ্ট পেলাম, একটা অনুরোধ করব। বলে বলুন। আমি বলছিলাম কি,
সুন্দরবনে দিয়ে গেলে আপনার খুব কষ্ট হচ্ছে, জল সব নুন জল, আপনার খেতে পারবেন না একবারে। আমি বলি একটা ইচ্ছা আছে, বলে কি? আমি বলি বাঘ দেখাবেন? বলে যা বলছেন বলছেন, আর বলবেন নি। বাঘ বাঘ যদি দেখেন না, মুখ দিয়ে বাঘ বেরোবে নি, বাপ বেরোবে। বাপ রে বাপ, কিসের বাঘ? বাঘ দেখলেই মরে যাবেন স্ট্রোক হয়ে। বাঘ দেখবে, সাপের লিখো আর বাঘের দেখা এ সহজে হয় না, কেন হইলে শেষ। হ্যাঁ, খুব সাবধান। ওরে বাপ রে, মনে রাখবেন একটা কথা কি জানেন, নিজের সুবিধের জন্য নিষ্ঠা পালন করা হয়, কিন্তু নিষ্ঠাটা যেন নিষ্ঠুরতায় পরিণত না হয়। নিষ্ঠাটা নিষ্ঠার মতো করেই করতে হবে। হ্যাঁ, তা বলে আমি একবারও বলবো নি একাদশীর দিন রুটি খাবেন। রুটি খেয়ে একাদশী হয়নি, ও তো আটাদশী। এবার যদি কেউ না পারে সে রুটি খেলো, সেটা আলাদা। হ্যাঁ, অনেকে সাবু টাবুও খায়, পেটটা ভারী থাকে তো। হ্যাঁ, যাক, এখন কথা হলো, জীবন এত সুন্দর উপহার দিয়েছে আপনাদেরকে, দুটো সুস্থ হাত দিয়েছে, দুটো পা দিল, একটা সুন্দর মুখ দিয়েছে, দুটো চোখ দিয়েছে। এত সুন্দর দেহ পাওয়ার পরেও যদি কৃষ্ণ ভজন না করা হয়, তাহলে এই দেহ কিন্তু বিফলে চলে যাবে। এই দেহের কিন্তু কোনো দাম রইল না। তাই 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড গোবিন্দকে দেবেন। যে সময় কেউ থাকবে না, শুধু আপনি থাকবেন আর সে থাকবে, অন্য কেউ যেন না থাকে। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, একটা লোক প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে জাল ফেলে, হরিণ শিকার করে। সেই পথ দিয়ে একজন বৈষ্ণব হেঁটে যায়। বৈষ্ণব দেখছে এই লোকটা প্রতিদিন জাল ফেলে হরিণ ধরছে, জঙ্গলে ফাঁদ পেতেছে, ওকে তো জীব হত্যা করছে, ওকে তো বাঁচাতে হবে। ওই বৈষ্ণব গিয়ে ওই লোকটার কাছে বলছে, হ্যাঁ রে, তুই যে হরিণ ধরার জন্য জাল পাতিস, হরিণ পড়ে? বলে মাঝে মাঝে পড়ে। আচ্ছা, হরিণটা বাজারে বিক্রি করিস? বলে হ্যাঁ, তমলুক বাজার বিক্রি করে দেই, ভালো দাম পাই, আমার দিন চলে যায়। বলে তোকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা জপ করবি, একটা লোক আসবে তোর কাছে, ওই লোকটার কাছে আশীর্বাদ চেয়ে নিবি, আমি যেন ফাঁদ পাতলেই হরিণ ধরা পড়ে, দেখবি ডেলি পড়তেছি। তাহলে দেন, ও শিখিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও তো বোঝে না, বসে জপ করছে, ভগবান এসে গেছে। ভগবানকে বলছে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন জঙ্গলে গিয়ে ফাঁদ পাতলেই একটা হরিণ ধরা পড়ে। ভগবান বলে, লোকে কত কিছু চায়, একটা হরিণ ধরবে চাচ্ছে, ঠিক আছে যা, তুই পাবি। ও এবার ডেলি ফাঁদ পাতলেই হরিণ, জাল পাতলেই হরিণ। আবার 1 মাস পরে বৈষ্ণব ওই পথ দিয়ে যাচ্ছে, কিরে মন্ত্রে কাজ হয়েছে? বলে হবে নি, মানে পেতে দিতে দেরি আছে, হরিণ পড়তে দেরি নাই। তখন বৈষ্ণবকে বলছে, আশীর্বাদ যখন পেয়ে গেছিস, মশার কামড় খেয়ে জোকে রক্ত চুষে নিচ্ছে, জঙ্গলে গিয়ে বসে থাকার দরকার কি? বাড়ির খামারে ফাঁদ পেতে দে, তো আশীর্বাদই ফাঁদ, তুই পাতলেই পড়বে। বলে তুমি মন্দ বলো নি তো। ভগবান দেখছে সর্বনাশ, এ যেভাবে পিছন দিকে টানতিছে, কোথা নিয়ে গিয়ে শেষ করবে যা বড় মুশকিল। পাত 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 পাত, ও বাড়ির উঠোনে ফাঁদ পেতে দিয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে উঠোনেই তো হরিণ পড়ে গেছে। বৈষ্ণবের কাছে ছুটে গেছে, ঠাকুর মশাই পড়ে গেছে। বলে উঠোনে যখন হরিণ পড়ছে, আশীর্বাদ যখন পেয়েছিস, উঠোনে পাতবি কেন? ঘরের জানলা দরজা বন্ধ করে খাটের নিচে ফাঁদ পাত। ভগবান দেখলো সর্বনাশ, আরে দরজাটা খুলে রাখ, হরিণ ঢোকাবো কি করে? তুই সব লাগিয়ে দিলে। হ্যাঁ, জানা নেই। ও আর আশীর্বাদ করে। একটা বার্ধক্য, যৌবনের খিচুনি কখন আসে? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে যাই, ইউরোপ্লেনের আগে যাব আমি, হাতে মোটর সাইকেল। ওই সময় তো ভগবান আসবেনি, যমদূত আসবে নিয়ে যাওয়ার জন্য, আগে যাচ্ছে। এটাকে যৌবনের টান বলে। বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। এটাকে বুড়ো বয়সের টান বলে, বুঝলেন?
প্রদীপটা যখন নিভে যায় না, দপ করে জ্বলে ওঠে, ভাববেন এইবার শেষ, এবার নিভবে। বুড়ো বয়সে বেশি বাড়াবাড়ি যখন শুরু হয়, বলে ভাববেন এইবার যাবে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর জীবনে দুজনকে রাগাবেন না, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে ডাক্তার। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এ দুজনকে রাগানো বড় জ্বালা। দুটো লোককে একটু বুঝিয়ে চলতে হবে, দুজনকে রাগাতে নেই, শান্ত মাথায় একটু। হ্যাঁ, সবসময়ের জন্য পৃথিবীতে যা যা করলেন, যা যা করছেন ভেবে করবেন, চলে যাওয়ার সময় হিসাব দিয়ে যেতে হবে। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমাকে টাকা দাও খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে আমাকে জেল থেকে ছাড়ি দাও। ভগবান বলে আমি কোন দিকে যাব? মাঝখানে মাস্টাররা পড়ে গেছে, শুয়ে আছে খবরের কাগজ পেতে, রাস্তায় চাকরি চলে গেছে, চুরির চাকরি চোরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, অপরের সর্বনাশ করে কি নিজে আনন্দ করা যায় নাকি? আপনি অযোগ্য হয়ে যদি চাকরি পেয়ে যান, তাহলে যারা যোগ্য ব্যক্তি পথে বসে চোখের জল ফেললো, তাদের চোখের জলের দাম নেই। ভগবান সব সইতে পারলেও দুটো জিনিস পারবে না, অহংকার, চোখের জল। ওই যে শেষ হয়ে গেছে। আর কিছু কিছু মেয়ের বাপের একটু লাফানি ছিল, মাস্টার জামাই ছাড়া করবনি, তাদের লাফানি থেমে গেছে। আর করবে মাস্টার জামাই, এবার তো ফুচকা আলা জামাই, বিক্রি করতে হবে, কিচ্ছু করার নেই। তবে যারা প্রাইমারি চাকরি করতেছেন বেতন গুছিয়ে রাখুন, কাজে লাগবে যে কোনো মুহূর্তে, ঝপ করে খবর এলেই হইল, এই আছে এই নেই। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হয়, জীবনে কোনোদিন কারো ক্ষতি চাইবেন না। শত্রুও যদি হয় নীরবে তার মঙ্গল চান। বিচার বিচারকের চরণে জানিয়ে দেন, সে সময় হলে ঠিক বিচার করে দেবে। মানুষের কি ক্ষমতা আপনার ক্ষতি করে? মানুষ একটু ঘেউ ঘেউ করবে, ওতে